আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোনেরা। 2 মিনিট স্টুডিও থেকে আমি আপনাদের সাথে আছি আরিফ। আজকে আপনাদের সাথে আলোচনা করব 2025 সালের জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ 20টি সাম্প্রতিক প্রশ্ন নিয়ে। তো চলুন দেখা যাক আজকে আমাদের প্রশ্ন সংকলনে কি ধরনের প্রশ্ন রয়েছে। 1 নম্বর প্রশ্ন, বিপিএল এর 11তম আসরে মোট কতটি দল অংশগ্রহণ করেছে? এটা সঠিক উত্তর হবে 7টি। বিপিএল এর 11তম আসরে মোট অংশগ্রহণকারী দলের সংখ্যা 7টি। পরবর্তীতে প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, D8 এর নবম সদস্য দেশ কোনটি? তো আমরা জানি D8 এর 8টি সদস্য ছিল, কিন্তু এখন আরেকটি সদস্য বেড়ে D8 এর 9টি সদস্য হয়েছে এবং D8 এর নবম সদস্য হচ্ছে আজারবাইজান। সঠিক উত্তরটি হবে আজারবাইজান। 3 নম্বর প্রশ্ন হচ্ছে 2024 সালের অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ কোনটি? 2024 সালের অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দটি হলো ব্রেন রট। সঠিক উত্তর ঘ, ব্রেন রট। পরবর্তী 4 নম্বর প্রশ্ন হচ্ছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে বিমান উড়িয়ে বাংলাদেশের মানচিত্র আঁকেন কে? এ প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ, ফাহিম চৌধুরী। তারপরে আসি 5 নম্বর প্রশ্নে, টাইম ম্যাগাজিন 2024 সালের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন কে? টাইম ম্যাগাজিনের 2024 সালের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সঠিক উত্তর ডোনাল্ড ট্রাম্প। 6 নম্বর প্রশ্নটিতে রয়েছে দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশের স্বীকৃতি পেয়েছে কোন দেশ? দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। আমরা সবাই জানি ফ্যাসিস্ট গভর্নমেন্টের পতনের পরে বাংলাদেশের যে নতুন অর্থনীতি, এই কারণেই ইকোনমিস্ট আমাদের বাংলাদেশকে বর্ষসেরা দেশের স্বীকৃতি দিয়েছেন। 7 নম্বর প্রশ্নটিতে রয়েছে 2024 সালের ব্যালন ডি'অর জয় করেছেন কে? ব্যালন ডি'অর জয়ী হচ্ছেন সঠিক উত্তর রদ্রি। পরবর্তী প্রশ্নটি হলো বর্তমানে জনসংখ্যায় বিশ্বের শীর্ষ দেশ কোনটি? তো আমরা সবাই জানি যে জনসংখ্যার শীর্ষ দেশ এতদিন ধরে ছিল চীন, কিন্তু বর্তমানে শীর্ষ জনসংখ্যার দেশ হচ্ছে ভারত। আমাদের এই তথ্যটি অত্যন্ত গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে, কারণ এটা অনেকদিন পরে চেঞ্জ হওয়া একটা নতুন তথ্য। 9 নম্বর প্রশ্নে রয়েছে মার্কেট ক্যাপিটালের ভিত্তিতে দেশের সবচেয়ে বড় কোম্পানি কোনটি? মার্কেট ক্যাপিটালের ভিত্তিতে দেশের বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি হবে অ্যাপল। সঠিক উত্তর অ্যাপল। পরবর্তী প্রশ্নটি 10 নম্বরে যেটা রয়েছে, গণহত্যাকারী আচরণের কারণে সম্প্রতি কোন দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করেছে? সঠিক উত্তর নিকারাগুয়া। তো বাকি 10টি প্রশ্ন দেখার আগে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনাদের জন্য আসলে কষ্ট করে ভিডিও বানানো, যদি আপনাদেরকে এতটুকু পরিমাণও আপনাদের এই ভিডিওগুলো কাজে এসে থাকে, আপনারা একটু পরিমাণ হলেও উপকৃত হন, তাহলে দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের জন্য এরকম আরো অনেক কাজ করার উৎসাহ যোগাবেন এবং আমার এই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কোন দিকগুলো আরো ডেভেলপ করা দরকার, বা হচ্ছে আপনাদের যেই আমার প্রতি কোনো ধরনের পরামর্শ বা কোনো কিছু জানতে চাওয়া থাকলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। 11 নম্বর প্রশ্ন, প্রস্তাবিত মিশরের নতুন রাজধানীর নাম কি? মিশরের নতুন যেই প্রস্তাবিত রাজধানীর নাম সেটা হচ্ছে নিউ ক্যাপিটাল। তো এখানে যেহেতু একটাই উত্তর, আমি আর মার্ক করছি না। 12 নম্বরে বর্তমানে বাংলাদেশের কতটি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান রয়েছে? উত্তর হবে 762টি। বাংলাদেশে মোট এখন 762টি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান রয়েছে। আপনারা জানেন
ডক্টর ইউনূস স্যার যেহেতু আমাদের এখন প্রধান উপদেষ্টা, সুতরাং ক্ষুদ্র ঋণ নিয়ে প্রশ্ন চলে আসতেও পারে। ১৩ নম্বর প্রশ্নটি হচ্ছে ২০তম জি-20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। ১৪ নম্বর প্রশ্নটি হচ্ছে ২০২৫ সালের COP30 কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর ব্রাজিলে। ১৫ নম্বর প্রশ্নটি হচ্ছে ১লা জানুয়ারি ২০২৫ কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যপদ লাভ করেন? উত্তর হবে ইউক্রেন। ১৬ নম্বর প্রশ্ন IMF এর ১৯১তম সদস্য দেশ কোনটি? উত্তর কোরিয়া। সম্প্রতি IMF এর সবশেষ যে দেশটি সদস্য হয় সেটি হচ্ছে উত্তর কোরিয়া, যেটি ১৯১তম। ১৭ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের প্রথম কোন দেশ কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করেন? উত্তর জাপান। ১৮ নম্বর প্রশ্ন বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রা? এল সালভেদর। ১৯ নম্বর প্রশ্ন হিজবুল্লাহর নতুন মহাসচিব কে? নাঈম কাসেমি। এবং সর্বশেষ হলো এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে কোনো সময় পরীক্ষায় চলে আসতে পারে। বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে? বাংলা একাডেমির বর্তমান সভাপতি হচ্ছেন অধ্যাপক ডক্টর আবুল কাশেম ফজলুল হক স্যার। তো ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। আপনাদের প্রতি শুভকামনা রইল এবং আবারও অনুরোধ থাকবে আমার ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।